من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه जब माह रमजान मुबारके একটি নফল ইবাদত করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটি ফরজ ইবাদত করলে যে সওয়াব হয় সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় তাকে দান করে দিবে অথচ যদি গোটা জীবনকে ফরজ ছেড়ে দেয় দুই রাকাত ফরজ করে ছেড়ে দিল সারা জীবন যদি সে নফল নামাজ পড়ে একটা ফরজের সমতুল্য কোনদিন হবে না আর এই মাসের বরকতে যদি দুই রাকাত নফল নামাজ পড়ি আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজের সমতুল্য সওয়াব আমলনামায় লিখে দিবেন সুবহানাল্লাহ ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه আর যে ব্যক্তি একটি ফরজ ইবাদত করলে মাহে রমজান মুবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 70 ফরজ পালন করলে যে সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেবে মানুষ যদি বুঝতো যে মাহে রমজানের সিয়ামের কত মূল্য প্রয়োজনে দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে মাহে রমজান এসে সিয়াম পালন করত প্রত্যেকটা জিনিসের বিনিময় আছে একজন শ্রমিক সকাল থেকে নিয়ে আজান পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত একজনের শ্রম দেয় কষ্ট করে কি জন্য করে যে দিন শেষে কিছু টাকা পাবে 500 হোক 700 হোক 1000 হোক এই আশাই তো সে কষ্ট করে মাহে রমজানের মূল্য এটা যদি মানুষ বুঝতো তাহলে সে সিয়াম ছেড়ে দিতে পারত না আল্লাহ রাব্বুল আলামিন বলেন as-sawmu li wa ana ajzi bi রোজা হলো আমার জন্য আর আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হলাম এর বিনিময় বলেন সুবহানাল্লাহ পৃথিবীতে আপনি কারো কাছ থেকে যদি কিছু আদায় করতে চান আগে তার সন্তুষ্টি অর্জন করতে হবে যদি সন্তুষ্টি অর্জন করতে পারেন তাহলে তার থেকে কিছু আশা করা যায় আর মানুষ আর কি দেবে মানুষ তো কিরকম নিজের প্রয়োজনেরই শেষ নাই আর একজনের প্রয়োজন দেখবে কখন আল্লাহ রাব্বুল আলামিন তো দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ তাআলা বলেন যে সিয়াম পালন করবে মাহে রমজানুল মুবারকের সিয়ামগুলো সঠিকভাবে আদায় করবে এর বিনিময়ে আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি বিনিময় হয়ে যান এর প্রতিদান হয়ে যায় তাহলে এর থেকে বড় পাওয়া আর বড় চাওয়া আর কি আছে স্বয়ং আল্লাহ তাআলাই তার বিনিময় সুবহানাল্লাহ এইজন্য মাহে রমজান আমরা পেয়েছি এটা অলসতার সঙ্গে ব্যয় না হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিয়ামু জুন্নাতুম মিনান নার রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল যেমন যুদ্ধে অস্ত্র থেকে বাঁচার জন্য মানুষ ঢাল ব্যবহার করে রোজা হলো জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঢাল বানিয়ে দেবেন সুবহানাল্লাহ এই মাসের মর্যাদা কত যদি 2 রাকাত নফল নামাজ পড়া যায় 2 রাকাত নফল ইবাদত যদি আমি করলাম যে কোনো নফল কাজ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ফরজ ইবাদত করলে যে সওয়াব হয় মর্যাদা হয় সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেবেন সুবহানাল্লাহ মান তাকাররাবা في خصلة من الخير
الخير كان كمن أدى فريضة فيما سواه যে ব্যক্তি মাহে রমজানুল মুবারকে একটি নফল ইবাদত করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটি ফরজ ইবাদত করলে যে সওয়াব হয় সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় তাকে দান করে দিবে অথচ যদি গোটা জীবন কেউ ফরজ ছেড়ে দেয় দুই রাকাত ফরজ কেউ ছেড়ে দিল সারা জীবন যদি সে নফল নামাজ পড়ে একটা ফরজের সমতুল্য হবেন আর এই মাসের বরকতে যদি দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজের সমতুল্য সওয়াব আমলনামায় লিখে দিবেন সুবহানাল্লাহ ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه আর যে ব্যক্তি একটি ফরজ ইবাদত করলে মাহে রমজানুল মুবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 70টি ফরজ পালন করলে যে সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেবে পরিশ্রম কম কিন্তু মর্যাদা বেশি ফজিলত বেশি এটা তো এখন বুঝে আসবে না যখন চোখটা বন্ধ হয়ে যাবে তখন বুঝে আসবে দুনিয়ার সময়ের কত মূল্য ছিল দুই রাকাত নামাজের কত মূল্য ছিল দুই টাকা সদকার কত মূল্য ছিল যখন চোখ দুটো বন্ধ হয়ে যাবে তখন হুঁশ ফিরবে যখন মিজানের পাল্লায় নেকি এবং বদকি ওজন করা হবে সেই দিন বুঝে আসবে যে একটু নেকির কত প্রয়োজন সামান্য পরিমাণ যদি নেকির পাল্লা যদি একটু হালকা হয়ে যায় তাহলে তার ঠিকানা জাহান্নাম এই জন্য নেকির দিকে অগ্রসর হতে হবে সর্বদা চেষ্টা করতে হবে যে কিভাবে নেক কাজের প্রতি আমি অগ্রসর হতে পারি তো মাহে রমজানের মূল্য অনেক বেশি প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা কোম্পানি একটা বোনাস দেয় ঈদ যখন আসে আজকে দেখলাম যে হুন্ডা কোম্পানি সে অফার দিয়েছে যে 2 লক্ষ টাকার হুন্ডা মনে করেন সে যদি এখন ক্রয় করে ঈদের জন্য তাকে 20,000 টাকা তার জন্য ছাড় দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান এত মর্যাদা দান করলেন এত ফজিলত দিলেন একটা কারণ তো আছে কারণ না থাকলে তো হয় না পৃথিবীর মানুষ কারণ ছাড়া দেয় না যে আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী সে আল্লাহ তাআলা মাহে রমজানে যদি কেউ একটা নফল ইবাদত করে ফরজের সওয়াব দিবেন একটা ফরজ ইবাদত করে 70টা ফরজের সওয়াব দিবেন এর পিছনে একটা কারণ আছে না নাই বলেন আছে সেই কারণ কি আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআনকে নাযিল করেছি আর কোরআন নাযিল হওয়ার কারণে মাহে রমজানের মর্যাদা আমি বৃদ্ধি করে দিয়েছি সুবহানাল্লাহ কোরআন নাযিল হয়েছে এই মাহে রমজানুল মুবারকে এইজন্য আল্লাহ তাআলা এর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রজনীতে লাইলাতুল কদর আমরা মনে করি 27 রজনী 20 রমজানের পরে বেজর রজনীগুলো যে কোনো একটি হবে এই লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআনুল কারীমকে নাযিল করেছেন আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরের রজনীতে ওমা আদরাকা মা লাইলাতুল কদর
ও নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের মর্যাদা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটি রজনী, যদি কেউ এক রজনীতে ইবাদত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের থেকে অধিক পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেব। হাজার মাসের থেকে অধিক এর গণনা আসে 83 বছর 4 মাস। সে যুগে মানুষ হাজার মাসের থেকে অধিক আর গণনা করতে পারতো না, এখন যখন মিলিয়ন বিলিয়ন হয়েছে। তো যাই হোক, এক রাতের ইবাদতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 83 বছর 4 মাসের থেকেও বেশি। সুবহানাল্লাহ। কি কারণ? আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি যে কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরের রজনীতে। এই কোরআনুল কারীম লাইলাতুল কদর নাযিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক রাতের ইবাদত 83 বছর 4 মাসের থেকে অধিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের ময়দানে সকল আদম সন্তানের নেতা হবেন, সরদার হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আদম আলাইহিস সালাম যত সন্তান পৃথিবীতে এসেছে, অর্থাৎ যত মানুষ পৃথিবীতে এসেছে, সকলের সরদার হব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তিনি হায়াত পেয়েছেন মাত্র 63 বছর। অন্যান্য পয়গম্বর হায়াত পেয়েছেন 900 বছর, 950 বছর, এরও বেশি হায়াত পেয়েছেন। কি কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা, এত দাম। এই দাম হওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআন দান করেছেন। এই কোরআনুল কারীমের কারণে আল্লাহ তাআলা এত মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। সর্বশেষ নবীর উম্মত হলাম আমরা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উম্মত সব থেকে প্রথমে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস যে সব থেকে প্রথম আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে। চিন্তা করা যায়, আমরা হলাম সর্বশেষ, আমাদের হায়াতের জীবন সীমিত। কি কারণ? একটাই কারণ, সেটা হলো এই জাতিকে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন। বলে সুবহানাল্লাহ। যে জিনিসের কারণে আমাদের মর্যাদা, যে জিনিসের কারণে আমাদের সম্মান, আজকে সেগুলোর দিকে ফিরে তাকানোর সময় আমাদের নাই। আছে নাকি? নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একজন গোলামকে গভর্নর বানানো হলো মক্কা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন যে একজন গোলামকে মক্কার গভর্নর বানিয়েছ? নাফি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর, আপনি জানেন না এই গোলামকে? এই গোলাম হলো ওই গোলাম যিনি আল্লাহর কালাম সব থেকে সুন্দরভাবে পড়তে পারেন। সুবহানাল্লাহ। আরেকটি বিষয় হলো তিনি ফরায়েজ সম্পর্কে জ্ঞান রাখেন। হাদিসটি ইবনে মাজার ভিতরে আনা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তখন এই কথাটা বলতেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কুরআনি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। যে কোরআন কাউকে উঁচু করে দেয়, আবার কোরআন কাউকে লাঞ্ছিত করে দেয়। অর্থাৎ যে কোরআন নিজের জীবনটাকে পরিচালনা করে, কোরআন নিজের জীবনটাকে সাজিয়ে নেয়, কোরআন পড়ে, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বুলন্দ করে দেয়। আর যে ব্যক্তি কোরআন পেয়ে কোরআনকে উপেক্ষা করে, কোরআনের দিকে ফিরে তাকায় না, কোরআন পড়েও না, কোরআনের বিধিবিধান সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, মনে যা চায় সেটাই সে গ্রহণ করে, এমন ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা দুনিয়াও লাঞ্ছিত করে দেয়। এটা হাদিস শুনালাম। যদি সম্মান পেতে হয় দুনিয়ার জীবনে, তাহলে কোরআনকে আগলে রাখতে হবে বুকের সঙ্গে। আজ আমাদের কোরআন থেকে দূরে সরালো কোন জিনিস? আগে শোনা যেত সকাল থেকে ঘুম থেকে যখন উঠতাম, চতুর্দিকে
ঘর থেকে কোরআনের আওয়াজ বের হয়। আমরা তো ছোট্টবেলায় এই আওয়াজগুলো শুনেছি, কিন্তু আজকে সে আওয়াজ শোনা যায় কোথাও? আজ আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দিল ফেসবুক, ইন্টারনেট, টেলিভিশন। এইগুলোর কারণে অবসর সময়টুকু যে একটু কোরআন করে পড়বো, এই সময়টুকু আমাদের নেই। ঘরে ঢুকলেই অবসর পেয়েছি, আগে রিমোট হাতে নিয়ে টেলিভিশনটা চালিয়ে দিই। ঘরে ঢুকেছি, অবসর সময় পেয়েছি, মোবাইলে আমরা ফেসবুকটা ঢুকি। দৈনিক প্রয়োজনে অনেক কিছু প্রয়োজন আছে, কিন্তু সেটা আপনার সীমাবদ্ধতার ভিতরে রাখতে হবে। সময় পেয়েছেন, অবসর সময়, এই সময়টা আপনি কোরআনুল কারীমের পিছনে ব্যয় করেন। কোরআনুল কারীম এমন একটি কিতাব, যে কিতাব পড়লে পড়ে আল্লাহ তাআলা আমলনামায় নেকি জমা করতে থাকেন। মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে একটি অক্ষর পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি জমা করে দেয়। কোন গ্রন্থের কথা বলা হয় নাই, তাওরাত, ইনজিল, জাবুর যাই আছে কোন সম্পর্কে ঘোষণা দেওয়া হয়নি যে পড়লেই নেকি জমা হবে। কিন্তু কোরআন এমন একটি কিতাব যা পড়লেই আল্লাহ তাআলা নেকি জমা করতে থাকে। মাহ রমজান, এই মাসে কোরআন নাজিলের মাস, যতটুকু সময় পাই কোরআনের জন্য আমরা ব্যয় করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।